মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং পুত্রর মামলার শুনানি হলো না। নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের স্ত্রী ও পুত্রকে দীর্ঘ সময়ের জন্য জেল হেফাজতের আবেদন ইডির, এমনটাই জানা যাচ্ছে। এবং এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জন্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে রয়েছেন আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, তোমার কাছে জানতে চাইবো, আজকে নিয়োগ দুর্নীতি মামলায় যে প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং পুত্রর মামলার শুনানি ছিল, সেই মামলার শুনানি এখনো অবধি হলো না, কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, যেটা বলি যে আজকে এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় বিদেশে যে টাকা লেনদেন হয়েছিল এই চাকরির ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে, সেই টাকাতে মানিক ভট্টাচার্যের পুত্র এবং মানিক ভট্টাচার্যের লন্ডনে সম্পত্তি রয়েছে বলে ইডি আবেদন জানিয়েছিল 2 সপ্তাহ আগে। তার ভিত্তিতেই 13 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল ইডির বিশেষ আদালত। এবং সেই রায়কে চ্যালেঞ্জ করেই গত সপ্তাহে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, যিনি নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে জেল হেফাজতে রয়েছেন, তার স্ত্রী শতরূপা ভট্টাচার্য কলকাতা হাইকোর্টে এই ইডির 13 দিনের জেল হেফাজত দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন গত সপ্তাহে। সেই মামলা এখনো হাইকোর্টে পেন্ডিং রয়েছে। তাই এদিকে 13 দিনের যে জেসির নির্দেশ ছিল ইডির আদালতে, সেই 13 দিন আজকে শেষ হয়েছে। এবং আজকে সৌভিক ভট্টাচার্য, মানে মানিক ভট্টাচার্যের পুত্র সৌভিক ভট্টাচার্য এবং তার স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে বিশেষ আদালতে ব্যাংশন করে তোলা হয়েছিল। কিন্তু তাদের পক্ষ থেকে যেহেতু মামলাটা হাইকোর্ট শতরূপা ভট্টাচার্য বা সৌভিক ভট্টাচার্যের পক্ষ থেকে কোন রকম জামিনের আবেদন করা হয়নি, সুতরাং তাই আজকে আদালতে কোনো শুনানি হয়নি। যেহেতু মামলাটি এখনো পেন্ডিং রয়েছে, সেই কারণে ইডির পক্ষ থেকে বলা হয়েছে যে তাহলে দীর্ঘ সময়ের জন্য একটা লং টার্ম, একটা দীর্ঘ সময়ের একটা জেসির আবেদন এই মানিক শতরূপা ভট্টাচার্য এবং সৌভিক ভট্টাচার্য দীর্ঘ সময়ের জন্য একটা জেল হেফাজতের আবেদন জানানো হয়েছে। তাদের বক্তব্য, মানে সৌভিক ভট্টাচার্য এবং শতরূপা ভট্টাচার্যের আইনজীবীদের বক্তব্য, যেহেতু কলকাতা হাইকোর্ট উচ্চ আদালতে বিষয়টা আবেদন করা হয়েছে, সেখানে পেন্ডিং রয়েছে মামলাটা, সেই কারণে তারা সেই হাইকোর্ট কি রায় দেয় সেই দেখেই তারা পরবর্তী তারা কোনো আজকে জামিনের আবেদন করেনি। যেহেতু তারা কোনো জামিনের আবেদন করেননি, সেই কারণে আজকে এই ব্যাংশন করে ইডির বিশেষ আদালতে কোনো শুনানি হয়নি। শুনানি শুরুতেই বিচারক জিজ্ঞাসা করেন যে কি আপনাদের বক্তব্য কি, তখন ইডির আইনজীবী বলেন যেহেতু ওনারা কোনো প্রেয়ার করেননি, বেল প্রেয়ার করেননি, তাই আমরা মানে ইডির পক্ষ থেকে এই মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং তার পুত্র সৌভিক ভট্টাচার্যের দীর্ঘ সময়, যেন একটা বড় সময়ের জন্য জেল হেফাজতের আবেদন করা হয় ইডির পক্ষ থেকে। শুনানি যেহেতু হয়নি, বিচারপতি জানিয়েছেন কিছুক্ষণের মধ্যে কতদিনের জেল হেফাজত তাদেরকে দেওয়া হবে সেটা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেবেন। তবে এই মামলার ক্ষেত্রে এখন যেহেতু হাইকোর্টের মামলাটা রয়েছে, এই রায়কে চ্যালেঞ্জ করে, তাদের বেসিক দেওয়ারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের মামলা রয়েছে, তাই মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা এবং সৌভিক পুত্র সৌভিকের যে আইনজীবীদের বক্তব্য, হাইকোর্ট কি রায় দিচ্ছে, কি বলছে সেটা দেখেই তারা পরবর্তী ক্ষেত্রে এগোবে। সেই কারণে আজকে সেইভাবে কোনো শুনানি হয়নি। এখন দেখা যে বিচারক কতদিনের জেল হেফাজতের নির্দেশ দেন শতরূপা ভট্টাচার্য এবং সৌভিক ভট্টাচার্যের। সুপর্ণা, ধন্যবাদ রিমিক। যেমনটা জানতে পারলাম আমরা, নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং সৌভিক ভট্টাচার্যকে কিন্তু দীর্ঘ সময়ের জন্য জেল হেফাজতের আবেদন জানানো হয় ইডির পক্ষ থেকে। নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেল হেফাজতে থাকা মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা এবং তার পুত্র সৌভিককে আগেই 13 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল ইডির বিশেষ আদালত। কিন্তু সেই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে আবার কলকাতা হাইকোর্টের মামলা করেন মানিকের স্ত্রী ও পুত্র। কিন্তু সোমবার অর্থাৎ আজ জেল হেফাজতের মেয়াদ শেষ হলে শতরূপা ও মানিককে ইডির বিশেষ আদালতে হাজির করা হয়। যেহেতু আগের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা চলছে, সেই কারণেই এদিন সৌভিক বা শতরূপার পক্ষ থেকে কোনো জামিনের আবেদন করা হয়নি। তাই এই মামলার কোনো রকম শুনানি হয়নি। তবে পুনরায় ইডির পক্ষ থেকে দীর্ঘদিনের জেল হেফাজতের আবেদন করা হয়েছে মানিকের স্ত্রী এবং পুত্রকে কেন্দ্র করে, এবং সেই কারণের জন্য এখনো অবধি আদালত সেরকম কোনো রায় দেয়নি। কতদিন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হবে সেটা এখনো স্থগিত রেখেছে আদালত। কতদিন অবধি জেল হেফাজতের নির্দেশ দেয় এখন সেটাই দেখার।